এখানে কতটা তেল হয়েছে আমলকির। তো দেখো বন্ধুরা, আমলকির তেল বানানো খুবই সহজ। আমলকি আমাদের শরীরের পক্ষে, স্কিনের পক্ষে, চুলের পক্ষে কতটা উপকারী সবাই আমরা সেটা জানি। আর এই তেল বানানো আরও বেশি সহজ, খুবই সহজ পদ্ধতি। তোমাদের আজকে এই তেল বানানোটা শেয়ার করছি তোমাদের সাথে। এই আমলকির তেল আমাদের নতুন চুল গজাবে, চুলকে লম্বা করবে, চুলকে মজবুত করবে। আর যাদের চুলের গোড়ায় খুশকি আছে সেই খুশকিও দূর করে দেবে। আর যাদের পাকা চুল আছে সেটাকেও কালো করে দিবে খুব তাড়াতাড়ি। 2 সপ্তাহের মধ্যেই তোমরা এর রেজাল্ট পাবে। তো দেখো এখানে আমি কয়েকটা আমলকি নিয়ে নিয়েছি। তেলটা বানানোর আগে আমলকিগুলোকে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো এখানে আমলকিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর ভালো করে আমলকিগুলোকে মুছে নিতে হবে যাতে আমলকির গায়ে কোনো রকম জল না থাকে। তো দেখো আমি তারপর এগুলোকে কাটতে বসে গেছি। এবার আমলকিগুলোকে কেটে নিতে হবে, কারণ ভেতরে যে বীজটা আছে সেটা আমাদের লাগবে না, সেটা ফেলে দিতে হবে। আর এভাবে আমলকিগুলো কাটলে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে খুলে যাচ্ছে, একদম খুবই সুন্দর হয়ে খুলে যাচ্ছে। আর এই যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগ বরাবর কাটবে, তাহলেই দেখবে খুব সুন্দর আমলকির বীজ থেকে আমলকিটা খুলে আসছে। একটু চাপ দিতে হবে বন্ধুরা। এভাবে আমি সবগুলো আমলকিগুলো এখানে কেটে নিচ্ছি। আর যে বীজটা আছে সেটাকে আমি ফেলে দেব। এই দেখো এখানে আমি সবগুলো আমলকি কেটে নিয়েছি। আর এগুলোকে তোমরা যদি আর একটু ছোট করতে চাও ছোট করতে পারো। এবার এগুলোকে আমি মিক্সারে দিয়ে দেবো। তো আমি এত বড় করে দিচ্ছি, তোমরা চাইলে আর একটু ছোট করে নিতে পারো যাদের মিক্সিতে সমস্যা আছে। তো দেখো এবারে আমি মিক্সারে মিক্স করে নেব খুব ভালো করে। খুব সুন্দর হয়ে এখানে ব্লেন্ড হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ। আর এখন এটা আমি একটা কড়াইতে জাল করে নেব। সেই জন্য আমাদের কড়াইটা হতে হবে একটু মোটা টাইপের, যেরকম অ্যালুমিনিয়ামের। আর তোমরা এখানে লোহা বা পেতলের কড়াই বা পাতলা কোনো কড়াই ইউজ না করাই ভালো, তাহলে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমি এই কড়াইতেই দিয়ে নিয়েছি। আর আমলকির গায়ে যে জলটা আছে সেটা আমাদের একটু শুকিয়ে নিতে হবে। তো আমলকির গায়ের জলটা আমি একটু শুকিয়ে নিচ্ছি। আর তোমরা গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবে, হাইতে করতে যাবে না, তাহলে দেখবে আমলকিটা পুড়ে যাচ্ছে। তোমরা গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখবে, তারপরে এটা বানাবে তেলটা। তো দেখো আমি যতটা আমলকি নিয়েছি তার 2 ডবল তেল দিতে হবে। এক পরিমাণে যদি তোমরা আমলকি দাও তার 2 পরিমাণে, যেরকম 200 গ্রাম আমলকি দিলে 400 গ্রাম তেল লাগবে। আর এটা একদম অরিজিনাল নারকেল তেল লাগবে বন্ধুরা। তো আমি এখানে নারকেল তেলই দিয়ে নিয়েছি। আর নারকেল তেল দেবার পর একটু নাড়িয়ে নিচ্ছি এভাবে। আর গ্যাসের ফ্লেমটা তোমরা বাড়াতে যাবে না, একদমই কমিয়ে রাখবে। তো মেথি তো সবাই জানো চুলের পক্ষে কতটা উপকারী। তো আমি এটার মধ্যে 2 চামচের মতো মেথি দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে মেথি দিয়ে দেবে তোমরাও। মেথি আমাদের চুলকে সিল্কি করতে, চুলের গোড়াকে আরও বেশি মজবুত করতে, চুলের আরও সমস্যা দূর করতে মেথি আমাদের অনেক উপকারে লাগে। তো আমি এখানে মেথিও দিয়ে নিয়েছি। আর দিতে হবে বন্ধুরা একটু দারচিনি। যখন তেল আর আমলকিগুলো এরকম ফুটবে তখনই আমাদের মেথি আর দারচিনিটা দিতে হবে বন্ধুরা। তো দারচিনি আমাদের স্কিনের অ্যান্টিফাঙ্গালের কাজ করবে, সেজন্য আমি দারচিনি দিয়ে দিচ্ছি। আর যদি তেলটা দিয়ে কখনো কোনো গন্ধ আসে অনেকদিন থাকার পর, সেই গন্ধটা আসবে না, এই দারচিনি সেন্ট করবে তখন। আর এখানে দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে হতে দেব লো আছে 20 মিনিট, টোটাল 20 মিনিটের মতো লাগবে এই তেলটা রেডি হতে। তো এখানে দেখো কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এরকম করে তোমরা এটাকে একটু ঠান্ডা হতে দেবে। তো দেখো আমি এখানে বাটিতে ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়েও গেছে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। আর একটা তোমরা সাদা সুতির ন্যাকড়া ব্যবহার করতে পারো। তো তোমাদের কাছে যদি না থাকে রঙিন ন্যাকড়াও ব্যবহার করতে পারো। দেখো আমি কাছে যে কাপড়টা ছিল আমি সেটা দিয়েই এখন বানিয়ে নিচ্ছি, কারণ সাদা কাপড় ছিল না আমার কাছে। তো এইভাবে ভালো করে ছেঁকে নেব। এটার উপর ছেঁকে নেবার পর এবারে গিয়ে আমরা এটাকে একটু ধরে রাখবো। এটা বেশি চাপ না দিয়ে যদি ধরে রাখো এভাবে তাহলে দেখতে পাবে সুন্দর তেলটা বেরিয়ে আসছে। তো বন্ধুরা খুবই সহজে তোমরা বাড়িতে একদম কোনো রকম কেমিক্যাল ইউজ না করে তোমরা এরকম
বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। আর এখন তো আমলকির সিজন, তোমরা এরকম খুব সহজেই বাড়িতে যদি আমলকির তেল বানিয়ে নাও তাহলে নিজেরাই তার তফাৎটা দেখতে পারবে। 1 মাসের মধ্যে তোমাদের চুল গজাবে, নতুন চুল লম্বা হবে, চুলের গোড়ায় খুশকি থাকলে সেই খুশকিও দূর করে দেবে, আর খুশকি কখনোই হবে না। আর যাদের হচ্ছে সাদা চুল আছে তাদের চুল তো একদমই কালো হয়ে যাবে আস্তে আস্তে, চুল আর পাকতেই দেবে না। এই তেলটা তোমরা সহজেই যদি বাড়িতে বানিয়ে নাও বন্ধুরা, এর থেকে ভালো কিছু আর হয় না। একদমই কেমিক্যাল ছাড়া খুব সহজ উপায়ে বাড়িতেই আমলকির তেল বানিয়ে এভাবে ইউজ করে দেখো, তোমরা নিজেরাই তার তফাৎটা দেখতে পাবে। আর হচ্ছে চুলে এটা সপ্তাহে 2 দিন লাগাবে, এই তেলটা মাত্র সপ্তাহে 2 দিন লাগালে তোমরা নিজেরাই সেই রেজাল্ট পেয়ে যাবে। আর এখানে দেখো আমলকির যে ছাবাটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি, এটার মধ্যে আর একটু তেল লেগেছিল না। আর এখানে দেখো একদম কেনা তেলের মতো দেখতে লাগছে এই আমলকির তেলটা, কেনা যেরকম হয় তেলগুলো সেম দেখতে হচ্ছে। আর তোমরা এরকম হাতের সাহায্যে ভালো করে তোমাদের চুলের গোড়ায়, চুলে, সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবে সপ্তাহে 2 দিন। তারপরেই তোমরা এর রেজাল্টটা একদমই হাতে নাতে পাবে বন্ধুরা। তো দেখো আমি স্ক্যাল্পে ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি, তারপর চুলও লাগিয়ে নেব এভাবে। তো তারপর হচ্ছে আমি চুলটাকে বেঁধে রাখছি। আর তোমরা এভাবে ইউজ করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাচ্ছ। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আর হচ্ছে তেলটা তোমরা একটা কাচের বয়ামে বা বোতলে ভরেও রাখতে পারো। এরকম আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, এবার তেলটা আমি ভরে নেব। এই তেলটা অনেক দিন যাবে, তোমরা যতদিন ইউজ করবে ততদিনই ভালো থাকবে, নষ্ট একদমই হবে না, যেহেতু দারচিনি দেওয়া আছে এর মধ্যে, একদমই তেলটা নষ্ট হবে না বন্ধুরা। তো কিসের জন্য তোমরা আর বাইরের তেল কিনে ইউজ করবে? এই তেলটা দিয়ে যদি তোমাদের চুল ভালো থাকে, তোমার স্ক্যাল্পটা ভালো থাকে, খুশকি না হয়, তাহলে এটাই বানিয়ে নাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে। তো টাটা আজকের মতো।